কি করলে, আমি কি বললে আপনি বিশ্বাস করবেন বলুন তো? আমার কোনো দোষ নেই। আপনি একটা কাজ করুন, আপনি বিশু জ্যাঠাকে বরং ডেকে পাঠান। বিশু জ্যাঠা বলুক যে আমার সঙ্গে বিশু জ্যাঠার এরকম এরকম কোনো কথা কোনোদিন হয়েছে কিনা। হ্যাঁ, সে তো ডাকতেই হবে, নিশ্চয়ই ডাকবো, কারণ এটার সাথে আমার পরিবার, আমার ফ্যামিলির মান সম্মান জড়িয়ে আছে। এতদিন পর যখন বাবার আর মামনির মধ্যে তিক্ততা কমছিল, একটা সম্পর্ক গড়ে উঠছিল, আপনি সমস্তটা তছনছ করে দিলেন, সব ভেঙে দিলেন। আপনি এরপরে যদি বাবা মামনিকে এই বাড়িতে না থাকতে দেয়, তাহলে আমার কিছু বলার থাকবে না, কারণ আপনি তো বলেছেন যে ওই চিঠিটা বিশু জ্যাঠার হাতের লেখা। আপনি আসলে চালাকি করার চেষ্টা করেছিলেন, ভেবেছিলেন চালাকি করে মামনিকে এই বাড়ি থেকে সরিয়ে দিলে আপনি এই বাড়ির রাজেশ্বরী হয়ে বসে থাকবেন। কখনো না, এরকম কোনো কথা আমার মনে কোনোদিনও আসেনি। আপনি কিন্তু যা খুশি তাই বলে আমাকে অপমান করতে পারেন না। শুনুন কঙ্কাবতী, যদি কোনোভাবে এটা প্রমাণ করতে পারি যে আপনি এই পুরো ইনসিডেন্টটার সাথে জড়িত, তাহলে কিন্তু আমি আপনাকে ছেড়ে কথা বলবো, আপনাকে বুঝিয়ে দেবো আমি কি করতে পারি। আর আপনি যদি প্রমাণ করতে না পারেন তখন কি হবে? আমিও কিন্তু বারবার আপনার এই অন্যায় অভিযোগ মেনে নেব না। অন্যান্য ব্যাপারের থেকে এই ব্যাপারটা কিন্তু একদম আলাদা। আপনি অন্য অন্য অনেক বিষয়ে আমাকে অনেক অভিযোগ করেছেন, কিন্তু এটা কিন্তু সেরকম নয়। আচ্ছা, আপনি একটা কথা বলুন। আপনি আপনি এই যে বলছেন যে আমি বিশু জ্যাঠা আর মামনির যোগাযোগ ঘটিয়েছি, এটা যদি সত্যি হতো তাহলে মামনি ব্যাপারটা জানতো না? মামনি আপনাদের বলতো না? আপনি কি বলতে চাইছেন? মামনিও মিথ্যে কথা বলছে? আপনি বলতে চাইছেন এর মধ্যে মামনিরও মদত আছে? তার মানে তো এটাই হচ্ছে, তাই না? আপনি যে শুধু আমাকে অপমান করছেন তা কিন্তু নয়, এইসব কথা বলে আমার থেকেও বেশি মামনিকে অপমান করছেন। মামনি মিথ্যে কথা বলতে পারে সে কথা আমি বিশ্বাস করি না। না না, আপনি তো যে কথাটা বলছেন তার মানে তো এইটাই হচ্ছে যে মামনিও মিথ্যে কথা বলছে। আমি ওদের পুরনো সম্পর্কের সুতো ধরে ওদের আবার যোগাযোগ করে দিচ্ছি, আর এই কথাটা মামনি জেনেও মামনি কাউকে বলছে না। এমন হতেই পারে যে মামনি জানেই না। কি জানে না মামনি? এই যে আপনি এই যে নোংরা খেলাটা শুরু করেছেন সেটা মামনি বোঝেনি। এরকম হতেই পারে যে আপনার বিশু জ্যাঠা যবে এই বাড়িতে এসেছিল হয়তো মামনিকে দেখেছে, তারপরে হয়তো আলাদা করে আপনার সাথে কথা বলেছে সেটা নিয়ে। তার মানে তো বোঝা যাচ্ছে যে দোষটা একমাত্র আমার। তাছাড়া আবার কি, মামনি তো কোনো পাপ করতে পারে না। তাই তো। ভাব তো এই পৃথিবীতে মাত্র একজনই করতে পারে, সেটা তো আমি। একদম সার্কাস্টিক্যালি কথা বলবেন না, এভাবে কথা বলে কোনো লাভ নেই। আপনি এইভাবে কথা বললে আমি একদমই ভাববো না যে এই কাজটা আপনি করতে পারেন না, বরং আমার দৃঢ় বিশ্বাস যে এই নোংরামিটা আপনিই করেছেন। আচ্ছা, আমার কি লাভ বলুন তো? কি লাভ এটা করে আমার? আমি যদি এই কাজটা করে থাকি তাহলে এই কাজটা করে আমি কি পাবো? ওই যে যারা চরিত্রহীন হয় তাদের একটা প্রবণতা থাকে যে চারপাশের লোকজনদের মানে টেনে এনে নিজের স্ট্যান্ডার্ডে নামিয়ে নিয়ে আসা, প্লেজার, আনন্দ পায়। আপনিও আনন্দ পাচ্ছেন হয়তো, তার জন্য এটা করছেন বা করেছেন। কি দেখছেন? আপনাকে। এতক্ষণ আমি আপনার অনেক কথা শুনলাম সমুদ্রবাবু, এবার আপনি আমার কথা শুনুন। আপনি তো শুনলেন যে মামনি বলেছে বাবার সামনে, বাড়ির সবার সামনে ঠাকুরের পা ছুঁয়ে মামনি বলবে যে মামনি এই কাজ করেন। মামনির সাথে বিশু জ্যাঠার কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। আর আমি কি করব জানেন? আপনি আবার কি করবেন? এত বড় পাপ করেছেন, এখন আবার জিজ্ঞেস করছেন আপনি কি করবেন? আপনি এতদিন অনেক অভিযোগ করেছেন আমার সম্বন্ধে, আর আমি বারবার বলেছি আমি বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু কোনো না কোনো কারণে বারবারই আমার যাওয়া হয়নি। কিন্তু এবার বোধহয় কোনো কারণেই এই বাড়ি ছাড়াটা বন্ধ করতে পারবে না। আমি মনে মনে দৃঢ় সংকল্প করে নিয়েছি সমুদ্রবাবু, এত বড় একটা অভিযোগ যখন আমার বিরুদ্ধে উঠেছে তখন এই বাড়িতে আমি আর থাকবো না।
এই বাড়ি থেকে চলে যেতে এবার আর কেউ আমাকে আটকাতে পারবে না। এতটা জোর দিয়ে বলছে যখন, তখন সত্যি কি ও কিছু করেনি? কোনো ভূমিকায় কি ওর নেই? কিন্তু ও তো নিজেই বলল চিঠিটা বিশু জ্যাঠার হাতের লেখা। তাহলে বিশু জ্যাঠা এত বড় একটা অন্যায় চিঠি লিখতে পারলো কি করে? একজন মহিলা সম্পর্কে কখনো এই ধরনের কথা লেখা যায়? আমার তো মনে হচ্ছে চিঠিটার প্রত্যেকটা কথা সত্যি। কিন্তু এই ঘটনার সঙ্গে শ্যামশঙ্কর মুখার্জির নামের লোকটা জড়িয়ে আছে। সে এমন একটা লোক যে দিনকে রাত করতে পারে আর রাতকে দিন। তাহলে কাকে বিশ্বাস করব এখন আমি? কঙ্কাবতীকে, না ওই শ্যামশঙ্করকে? অবশ্য মামুনি যে খুব তীব্র প্রতিবাদ করেছে তাও কিন্তু না। তো মামুনি লজ্জায় পুরনো দিনের কথা স্বীকার করতে পারেনি। হয়তো কিছু একটা সম্পর্কও কখনো হয়েছিল, কিন্তু একথাও ঠিক এবং সত্যি যে আজ কঙ্কাবতী না থাকলে, তার সূত্রে যোগাযোগ না হলে কিছুতেই এত জঘন্য একটা চিঠি ওই লোকটা লিখতে পারত না। কি হলো? হাঁ করে তাকিয়েছেন কেন? আমি আপনাকে বারণ করতাম না? আপনি যখন নিচে শুতেন আমি বলতাম যে ন্যাকামো আমার পছন্দ নয়, মাটিতে শুতে দিতাম না। এখন কি মনে হচ্ছে বলুন তো? এখন মনে হচ্ছে যে আপনার মতো মেয়েকে এত দয়া দেখানো আমার উচিত হয়নি। কি বললেন? ঠিক বলেছি। আসলে আমার সাথে এক খাটে শোয়ার যোগ্যতা আপনার নেই। আপনি একজন পাপী। আপনার মনের মধ্যে না শুধুই অন্ধকার। এখন আসলে আপনার সাথে এক ঘরে এতদিন ছিলাম, এটা ভাবতেই আমার গা ঘিন ঘিন করছে। বললাম তো চলে যাব। আমি বিশ্বাস করতে চাইছি কঙ্কাবতী অন্যায় করেছে। এরকম জঘন্য একটা অন্যায় করেছে, তারপরেও ও যখন বলে যে ও বাড়ি থেকে চলে যাবে, আমার বুকের ভেতরটা কেমন একটা করে ওঠে। আর আপনি যদি চান তাহলে আজকেই চলে যাব। শুধু আমি চলে যাবার আগে আপনি আমার বিরুদ্ধে যে অভিযোগটা এনেছেন সেটা প্রমাণ করে দিন সত্যি। যদি প্রমাণ করতে না পারেন তাহলে আর আমাকে কোনোদিন ফিরিয়ে আনতে হবে না। কিন্তু আপনি মনে মনে সবসময় জানবেন যে আপনি অন্যায় করেছেন। আপনি একটা মেয়েকে মিথ্যে অভিযোগে অভিযুক্ত করেছেন, সেটা আপনার অধর্ম হয়েছে। এই শুনুন, আপনার কান্না দেখতে দেখতে না আমি হাঁপিয়ে গেছি, সত্যি বলছি। আর মায়া হয় না আপনার চোখের জল দেখে। এখন বিরক্ত লাগে, কারণ বুঝে গেছি তো যে আপনার পুরোটাই আসলে একটা নাটক। যেদিন আমি চলে যাব সেদিন আপনি বুঝবেন যে আমার কোনোটাই নাটক ছিল। আপনার কোনো না কোনো দিন, কখনো না কখনো তো মনে হবে যে আপনি আমার উপর অন্যায় করেছেন। আমার যা পাওনা ছিল না তাই আপনি আমাকে দিনের পর দিন দিয়ে গেছেন, আর যেটা আমার পাওনা ছিল সেটা কোনোদিন দেননি আমার। হ্যাঁ, এখনই মনে হচ্ছে যে আপনার যেটা পাওনা ছিল আমি সেটা আপনাকে দিইনি। আপনার মতো মানুষকে না এত সম্মান করা উচিত হয়নি আমার। আপনার মতো একজন মানুষ যে এরকম একটা নোংরা খেলা খেলতে পারে, তাকে কি উচিত বলুন তো? উচিত তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেওয়া এবং মুখের উপর দরজাটা বন্ধ করে দেওয়া। এই বাড়ির সদস্য কেউ যদি মিথ্যে কথা বলে তাহলে এই সংসার ধ্বংস হয়ে যাবে। তাতে ওর কি? ধ্বংস হয়ে গেলে সংসারটা ওর নাকি? আমি গৃহ দেবতার পায়ে হাত দিয়ে কথাখানা বলবো নি।